এক ছোট্ট গ্রাম। ভারতবর্ষের এক ছোট্ট গ্রাম, বাঁশগ্রাম। মাঠে ধান আর সর্ষে ফুলে ভরা, কুয়াশা মাখা ভোরে গ্রাম জেগে ওঠে পাখির ডাক আর গরুর ঘণ্টার শব্দে। সেই গ্রামে থাকে অর্জুন, এক গরিব কৃষকের ছেলে। ছোট থেকেই বাবার সঙ্গে মাঠে কাজ করে, কিন্তু পড়াশোনায়ও খুব ভালো। তার স্বপ্ন একদিন বড় হয়ে শিক্ষক হবে। গ্রামেরই আরেক প্রান্তে থাকে চম্পা, পাকা গাছের নিচে বসে বই পড়া তার নেশা। চম্পার বাবা পঞ্চায়েত প্রধান, সমাজে তার অনেক সম্মান। একদিন হাটের মাঠে চোখে চোখ পড়ে অর্জুন আর চম্পার। ধীরে ধীরে শুরু হয় দেখা, কথা, আর এক অদ্ভুত অনুভব, যা দুজনের হৃদয়ে জায়গা করে নেয়। তাদের প্রেম গোপনে বাড়ে, পত্র লেখার মধ্য দিয়ে, নদীর ঘাটে দেখা করে, বা মেলা উপলক্ষে একসাথে কিছু সময় কাটায়। কিন্তু সমাজ, শ্রেণী আর মানবাভিমানের দেওয়াল তাদের পথ রোধ করে। চম্পার বাবা মেয়ের প্রেম মেনে নিতে চায় না। একদিন অর্জুনকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। তবুও প্রেম যে সহজে হারে না। অর্জুন কষ্ট পায়, কিন্তু হার মানে না। সে শহরে গিয়ে পড়াশোনা করে শিক্ষক হয়। বছরখানেক পর সে ফিরে আসে নিজের গ্রামে, মাথা উঁচু করে, সম্মান নিয়ে। চম্পার বাবা তখন বুঝে যান, মেয়ের পছন্দ ভুল ছিল না। গ্রামের লোকজন অর্জুনকে সম্মান দেয়। শেষমেশ বটগাছের নিচে পঞ্চায়েত সভায় সকলের সম্মতিতে অর্জুন ও চম্পার বিয়ে হয়। পদ্মা নদীর হাওয়ায় তখন শুধু প্রেমের গন্ধ।